আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুরব্বী উস্তাদ কেরাম এলান করছেন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করা হবে। আল্লাহর কালামের কিছু আদব রয়েছে, ফায়দা অসংখ্য অগণিত এবং আদবও রয়েছে। আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। তেলাওয়াত করি বা তেলাওয়াত শুনি, কিন্তু আমরা যে মহান গ্রন্থ তেলাওয়াত করা হচ্ছে এর আদব কতটুকু, কিভাবে আমাকে আদব রক্ষা করতে হবে, এটা আমাদের অনেকেরই অজানা। মোহতারাম হাজরিন, তাই আমি তেলাওয়াতের পূর্বে পবিত্র কালামুল্লাহর বিশেষ দুইটি আদব এবং ফায়দা বর্ণনা করব। পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা এবং দুটি আদব। তিনটি ফায়দার মধ্যে এক নম্বর হলো কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ফায়দা, দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। অনেক ফায়দা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা ফায়দার মধ্যে একটা। দুই নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি হয়? নৈকট্য অর্জন হয়। তিন নম্বর, প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে করে 10টি করে নেকি মিলে। সুবহানাল্লাহ। আর বিশেষ যে দুটি আদব হলো, এক নম্বর আদব, শ্রোতাগণ দিলে দিলে খেয়াল করবে যে এখানে রব্বে কারিমের কোরআনে কারিম তেলাওয়াত করা হচ্ছে, তাই আমরা অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে শুনি। আর দুই নম্বর, যিনি তেলাওয়াত করবেন তিনি মনে মনে এই খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করতেছেন, পড়ো দেখি আমার কোরআনে কারিম কত শুদ্ধ ও সুন্দরভাবে তেলাওয়াত করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশেষ তিনটি ফায়দা এবং দুটি আদবের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم